বৃদ্ধ বাবা মাকে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে চম্পট গুণধর ছেলের। আসছি বিস্তারিত খবরে। শিয়ালদা দক্ষিণ শাখার বারাইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও স্বামী গোবিন্দ পুরকাইত। বয়স আনুমানিক ৭৫ বছর। গোবিন্দ পুরকাইতের স্মৃতিভ্রষ্ট হয়েছেন, হাঁটা চলাচল করতে পারেন না। তাই প্ল্যাটফর্মে একটা পাতলা প্লাস্টিকের উপরেই দিনরাত তাকে শুয়ে থাকতে হচ্ছে। স্ত্রী কমলা পুরকাইত জানাচ্ছেন, তার একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত গতকাল তাদের বারাইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছে। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রায়চকে। হাতে দিয়ে গেছে মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই চলছে দিন গুজরান। তার মধ্যেই কাছের থাকে টাকা, মোবাইল। বারাইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি হয়ে গিয়েছে বৃদ্ধ দম্পতির। তাই তাদের সম্বল বলতে শুধুমাত্র সহৃদয় ব্যক্তিদের দেয়া খাবার। প্ল্যাটফর্মে রেল যাত্রীদের দাবি অমানবিক সন্তানের যথোপযুক্ত শাস্তি, আর অবশ্যই দম্পতিকে যাতে তাদের নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করা। বারাইপুর থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। কমলাপুর বাড়ি। কোথায় বাড়ি? রায়চক লাইন মান কোন বাড়ি বাবা? তো এখানে কেন আপনারা? কি করবো বলো, হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মপুরে হসপিটালে নিয়ে যাবো। কি আছে এখানে খেয়ে রেখে গেছে আপনাদের? আমার ছেলে ব্যাগেজ ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাইলে খুঁজে পাই বিআরটি অফিসে থাকবে। ওই অফিসে থাকতে বলেছে। কবে রেখে গেছে? কালকে। কি বলেছে? আমার ছেলে। মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। ৩০০ টাকা দিয়ে গেছে। কত টাকা? ৩০০। সে চুরি করে নিল ফোনটা, ৫০০ টাকা চুরি করে। ফোন ৫০০ টাকা ছিল, সেটাও চুরি হয়ে গেছে এখান থেকে। কি করবেন? এবারে টাকা নেই, ফোন নেই, ছেলে নেই, কোথায় যাবে? কি করবো বাবা? কোথায় যাবে? কোথায় যাবো বলো? আর এই তো হাঁটতে পারিনি, এরও নিয়ে কোথায় যাবো? এই হাঁটতে জানলে যেখানে চলে যেত, হাঁটতে পারিনি। এ তো হাঁটতে পারিনি বাবা। আপনি কি চাইছেন? কি চাইছেন আপনি? আমি দেখতে চাইছি যে সোমবার পর্যন্ত ও আসে কিনা। ছেলের নাম কি? জয়ন্ত পুরকাইত। বাবা মাকে ফেলে গেছে, কি বলবেন? বললাম তো, ওদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত ওরকম সন্তানকে। যে বাবা মা অসহায় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্ম দিয়েছে, তাদের বড় করেছে, তাদের লেখাপড়া শিখিয়েছে, তাদের মানুষ করেছে, কিন্তু বাবা মাকে হসপিটালে আনার উপলক্ষ করে এনে তাদেরকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে গেছে। ওরা কী খাবে, কী করবে, কী মাখবে, সেটা কিন্তু তারা চিন্তা করলো না। আজকে যদি তাদের জন্ম দেওয়া সন্তান হয়, তারা কিন্তু ফেলে দিত না। আমরা চাই যে এই খবরগুলো যেন সবার কানে পৌঁছে যায়, আর তাদের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়, আর এই এনাদের যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। আমার নাম ফতেমা লস্কর। বৃদ্ধ দম্পতি পড়ে রয়েছে। আমি কালকে যখন খবরটা পেলাম, আমি স্টেশনে ছিলাম, খুব নিজেকে অবাক লেগেছে এই কারণে যে আমি শুনেই সমস্ত দৌড়ে গেছিলাম ওখানে, গিয়ে খুব খারাপ অবস্থা দেখলাম। ওদেরকে কিছু খাওয়ার জন্য দিতে গেলাম, বললো না আমাদেরকে দিয়ে গেছে। তো ঠিক আছে, কোথায় বাড়ি জিজ্ঞাসা করলাম, কী নাম জিজ্ঞাসা করলাম, ওরা বারবার বলছে রায়চক রায়চক। আমি কে রেখে গেছে এখানে? বলে ছেলে আসবে। আমি কখন থেকে এখানে আছেন? বলে সকাল থেকে। আমি তখন জিআরপির সঙ্গে হেল্প নিই। আমি আপনারা কী করছেন? বলে আমরা চেষ্টা করছি। আমি দেখুন যেভাবে হোক ওনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন, কাল থেকে বলছি। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে এখানে আদার্স আর কেউ আসেনি। এদেরকে যাতে কেউ রেস্কিউ করে ঠিক জায়গার মতো পৌঁছে দেওয়া যায়, সেই জিনিসটা কেউ করেনি। এইটাই আমার খারাপ লেগে যাচ্ছে। আমি চাইছি ওনার বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং তাদের উপযুক্ত ব্যবস্থা হোক, এইটাই চাইছি। ওনারা বলতে পারছেন না ঠিক, কিন্তু ওনাদেরকে বাড়িতে যাতে সুষ্ঠুভাবে যেতে পারে সেই ব্যবস্থা করা হোক। আমার নাম জনার্দন মণ্ডল। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।